পিমরে কসুটি কচুরি খাবো। ঠিক আছে সোনা, ভাইপোর আবদারে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ আর ময়ামের জন্য দিয়েছি সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে তারপরে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার পুরটা তৈরি করে নেব। 1 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা এবং 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে সামান্য হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। পুরটা শক্ত হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ছোলার ছাতু। ছোলার ছাতু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা শক্ত হওয়া পর্যন্ত নাড়তে হবে এবং পুরটা রেডি হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেব। এবার পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে পুরটাকে রেডি করে রেখে দেব। এইভাবে রেডি করে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। পুর ভরার সময় আর হাতে চারিদিকে লেগে যায় না, খুব সহজেই পুরটা ভরে নেওয়া যায়। এবার 20 মিনিট হয়ে গেছে, ময়দাটা আবারও ভালো করে মেখে গোল গোল করে লেচি কেটে রেডি করে নেব। কড়াইশুঁটি কচুরি করতে গেলে অনেক সময় দেখা যায় পুরটা বেলার সময় বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এইভাবে করলে কিন্তু পুরটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এক এক করে প্রত্যেকটাতে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার বেলে নেব। আমি হয়তো অতটা ভালো বেলতে পারি না, কিন্তু এতে কাজ চলে যায়। এবার ভালো করে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি।